প্লাস্টিক বর্জ্য নিরসনে কক্সবাজার শহর জুড়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে কক্সবাজার পৌরসভা। 10 জুলাই পৌরসভার 12 নং ওয়ার্ডের হোটেল মোটেল জোনে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মাহাবুর রহমান চৌধুরী। তিনি বলেন, কক্সবাজার প্রসিদ্ধ পর্যটন নগরী, সম্মিলিতভাবে এই কক্সবাজারকে সাজাতে হবে। কক্সবাজারকে একটি গ্রিন সিটি রূপান্তরের লক্ষ্য পরিচ্ছন্নতার এই কার্যক্রম শুরু হয়েছে। তারা টুরিস্টের উপর নির্ভর করে, তাদের অর্থনীতির চাকা অনেক অংশে তারা ওইখান থেকে তাদের অর্থনীতির বেশিরভাগ টাকা এই টুরিস্ট থেকে তারা ইনকাম করে। সুতরাং আমাদের এই কক্সবাজারে একটা অবিচ্ছিন্ন একটা 120 কিলোমিটার বিচ ওয়ার্ল্ডে কোথাও নেই। সুতরাং আমরা যদি এটা যদি আমরা সুন্দরভাবে সাজাতে পারি, আমাদের ব্যর্থতা আছে, কিন্তু আমরা এখন থেকে চিন্তা করব, সবাই যদি আমরা আন্তরিক হই, ইনশাল্লাহ আমরা সফল হব এবং এই উদ্যোগ আমরা যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগ সফল হব। তিনি আরও বলেন, ড্রেন ও ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অচিরেই উচ্ছেদ করা হবে, যাতে চলতি বর্ষা মৌসুমে পর্যটন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি না হয়। এই ক্ষেত্রে দখলকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা বিল্ডিং মেনেই তো বিল্ডিং করেছেন, এর বাইরের জায়গাটা তো আপনাদের না। বাইরের জায়গাটাতে আমরা প্রয়োজনে মানুষ যাতে নির্বিঘ্নে হাঁটতে পারে, প্রয়োজনে আপনি সবুজায়ন করেন, এরকম ছোট ছোট টপ দেন, আর পাশ দিয়ে মানুষ হাঁটবে। আপনি বিদেশে যান, এখানে এরকম ছোট ছোট গাছপালা দিন, সবুজায়ন হয়ে যাক, পাশে পাশে মানুষ হাঁটবে। কোনো দোকান আজকে থেকে আমি এখানে দায়িত্ব কে আছে জানি না, শমসু মনে হয়, আর আমার কাউন্সিলর আছেন, ফুটপাতের ড্রেনের উপর একটা পানির দোকানও একটা শোকেজে বসতে দেবে না, বসতে পারবে না। এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী AKM তারিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, 12 নং ওয়ার্ডের কাউন্সিলর MM মঞ্জুর, 1 নং ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার ও সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ। কক্সবাজার পৌরসভা ও ব্রেকের যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান চলছে। এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা। আমরা অত্যন্ত আনন্দিত। একটু দেরিতে হলেও পৌরসভা একটা ভালো উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের আমরা সফলতা কামনা করছি। বিভিন্ন নালার মধ্যে, নালার উপরে কিছু জুবুড়ি দোকানের কারণে আমরা প্রত্যেক পানি বর্ষাকালে, যেহেতু আমাদের পূর্ব পাশে পাহাড় থেকে মাটি, বিভিন্ন পাহাড়ে মানুষের লোকেরা পাহাড় কাটে, ওখানে মাটিগুলো আসে, তখন ভরাট হয়ে যায়, যেটার মধ্য দিয়ে পর্যটন নগরী পরিষ্কার হবে। গ্রিন সিটি হওয়ার জন্য যেটা প্রয়োজন, দেশি বিদেশি পর্যটকরা আসবে। আমরা যদি আমাদের এলাকা পরিষ্কার না রাখি, দুর্গন্ধমুক্ত না করি, চলাচলের জায়গাগুলো যদি উন্মুক্ত করে দিতে না পারি, ফুটপাত পরিষ্কার না রাখি, তাহলে তো হবে না। সংগ্রহ করা বর্জ্য থেকে আলাদা করা হবে প্লাস্টিক, যা রিসাইকেল করে তৈরি হবে নানা ধরনের পণ্য। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সঠিক ব্যবহার করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান ব্রেকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্লিজ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ফারিয়া আলম রিয়া। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাহায্যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা গ্র্যান্ট পেয়েছি, যেখানে আমরা প্লাস্টিক পলিউশন কিভাবে কমাবো বা আমরা প্লাস্টিক নিয়ে অ্যাওয়ারনেস রেজ করার জন্য আমরা কক্সবাজারে কাজ করছি। 4টা ওয়ার্ডে কাজ করছি, মূলত যে প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিকের যে ক্ষতিকর দিকগুলো আছে সেই সম্পর্কে আমরা মানুষদেরকে জানাতে চাচ্ছি, এবং কিভাবে আসলে হোটেল মোটেল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন আমরা একসাথে কাজ করতে পারি যে প্লাস্টিক দূষণটাকে কমানো এবং প্লাস্টিকের রিইউজ অথবা আমরা যদি বলি রিসাইকেল, এই সম্পর্কে আমরা মানুষজনকে আহ্বান জানাচ্ছি যে আমাদের সাথে যেন একসাথে কাজ করে। কক্সবাজার পৌরসভার 1, 4, 10, 12 নম্বর ওয়ার্ডের এই কার্যক্রম চলছে। পরবর্তীতে পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতেও এই পরিচ্ছন্নতা অভিযান চলবে, যা আগামী 2025 সালের জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। নিউজ ডেস্ক, CCI।